সাধারণত আমাদের দেশে কচুরিপানাকে নদী নালা বা পুকুরের জন্য অভিশাপ বা আবর্জনা হিসাবে দেখা হয়। এটি এতটাই দ্রুত বংশবিস্তার করে যে কয়েকদিনের মধ্যে পুরো জলাশয় গ্রাস করে ফেলে, নৌকা চলাচল বন্ধ করে দেয় এবং জলের নিচে মাছের ক্ষতি করে। কিন্তু এই বিরক্তকর আগাছা এখন বিশ্ববাজারে সবুজ সোনা বা গ্রিন গোল্ড হিসেবে পরিচিত। ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ভারতের বেশ কিছু জায়গাতে আধুনিক ফ্যাক্টরিতে এই কচুরিপানা প্রসেস করে এমন সমস্ত দামি দামি পণ্য তৈরি হচ্ছে যা ইউরোপ, আমেরিকার বাজারে চড়া দামে বিক্রি হয়। যে উদ্ভিদ আমরা পয়সা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি, ফ্যাক্টরিতে প্রসেসিংয়ের পর সেটি হয়ে ওঠে পরিবেশ বান্ধব ব্যাগ, আসবাবপত্র, কাগজপত্র, এমনকি টেক্সটাইলের কাঁচামাল। তো চলুন দেখে আসা যাক ফ্যাক্টরিতে এটা কিভাবে হয়। কাঁচামাল সংগ্রহ। এই প্রক্রিয়া শুরু হয় নদী বা খালবিল থেকে। কচুরিপানা চাষ করার প্রয়োজন হয় না, এটি প্রাকৃতিকভাবে জন্মায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। আগে এগুলো তুলে ডাঙায় ফেলে পচানো হতো, কিন্তু এখন আধুনিক প্রসেসিং ইউনিটগুলো স্থানীয় মানুষের সাথে চুক্তি করে। ভোরবেলায় ছোট ছোট নৌকা নিয়ে সংগ্রহকারীরা জলাশয়ে নেমে পড়েন। অন্যদিকে বড় বড় ফ্যাক্টরি থেকে বিশাল বড় বড় নৌকা বা স্টিমার বা অন্য বড় বড় জাহাজের মাধ্যমে এই কচুরিপানা সংগ্রহ করা হয়। তবে সমস্ত কচুরিপানা কিন্তু ফ্যাক্টরির জন্য উপযুক্ত নয়। সাধারণত লম্বা বোটা বা স্টিমযুক্ত পরিপক্ক কচুরিপানাগুলো বেছে নেওয়া হয়, কারণ এইগুলো ফাইবার বা তন্তু অত্যন্ত শক্ত হয়। স্থানীয়রা এগুলো জল থেকে তুলে আটি বাঁধে এবং ট্রাকে বা ভ্যানে করে ফ্যাক্টরি কালেকশন পয়েন্টে নিয়ে আসে। ফ্যাক্টরি গেটে ঢুকলে মনে হবে যেন সবুজ পাহাড় জমে আছে, অথচ কয়েক ঘন্টা আগেও ছিল এগুলো জলে জমে থাকা ভাসমান জঞ্জাল। ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথম কাজ হলো এগুলো পরিষ্কার করা। কচুরিপানার শেকড় এবং পাতায় প্রচুর পরিমাণে কাদা ও জলজ পোকামাকড় থাকে। বড় ওয়াশিং চেম্বারে উচ্চ জলের চাপ দিয়ে এগুলো ধোয়া হয়। এরপরে শুরু হয় কাটিং বা ছাঁটাই পর্ব। এই ধাপে গাছের শেকড় বা পাতা কেটে আলাদা করা হয়, কারণ মূল পণ্য তৈরির জন্য শুধু কচুরিপানার ডাঁটা বা স্টেমের প্রয়োজন হয়। তবে পাতা ও শেকড় ফেলে দেওয়া হয় না, এগুলো আলাদা কনভেয়ার বেল্টে চলে যায় বায়ো ফার্টিলাইজার বা জৈব সার তৈরি ইউনিটে। অন্যদিকে নির্বাচিত ডাটাগুলো চলে যায় পরবর্তী এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপে। কচুরিপানাতে প্রায় 90% জল থাকে, তাই এগুলো সরাসরি মেশিনে দেওয়া যায় না, এগুলোকে শুকাতে হয়। তবে এই শুকানোটা সাধারণ রোদ্রে শুকানো নয়। আধুনিক ফ্যাক্টরিতে কন্ট্রোল এনভায়রনমেন্টে বা গ্রিন হাউস ড্রাইং চেম্বারে কচুরিপানার ডাটাগুলোকে এখানে সাজিয়ে রাখা হয়। নির্দিষ্ট তাপমাত্রা বা বাতাস প্রবাহের মাধ্যমে ধীরে ধীরে এগুলো শুকানো হয়। যদি খুবই দ্রুত শুকানো হয় তবে ফাইবার ভঙ্গুর হয়ে যাবে, আবার দেরি হলে ফাঙ্গাস পড়বে। প্রায় 5 থেকে 7 দিন পর সবুজ ডাটাগুলো শুকিয়ে বাদামি বা সোনালি আকার ধারণ করে। তখন এগুলো দেখতে অনেকটাই পাটের আঁশ বা বোটের মতন মনে হয়। এই শুকনো ডাটাগুলি হলো আসল র মেটেরিয়াল। শুকানো ডাটাগুলো যাতে ভবিষ্যতে নষ্ট না হয় বা এতে পোকা না ধরে, সেই জন্য এগুলোকে রাসায়নিক ট্রিটমেন্ট বা সালফার স্মোকিং চেম্বারে পাঠানো হয়। এতে ডাটাগুলো দীর্ঘস্থায়ী হয় এবং এর গায়ে থাকা যে কোনো জীবাণু মারা যায়। এরপর এগুলোকে চ্যাপ্টা করার জন্য রোলার মেশিনের ভেতর চালনা করা হয়। চ্যাপ্টা এবং নমনীয় ডাটাগুলো তখন দক্ষ কারিগর এবং মেশিনের সাহায্যে বুনন বা উইভিং সেকশনে পাঠানো হয়। এখানে তৈরি হয় ঝুড়ি, ফ্লোর ম্যাট, লন্ড্রি বাস্কেট এবং শৌখিন হাত ব্যাগ। কিছু আধুনিক মেশিনে এই ফাইবার ব্যবহার করে অত্যন্ত মিহি বুননের কাপড়ও তৈরি হচ্ছে, যা সিনথেটিক ফাইবারের একটা দারুণ বিকল্প। দেখতে বেতের মতন হলেও এগুলো ওজনে অনেকটা হালকা এবং নরম হয়। ফ্যাক্টরির অন্য একটা ইউনিটে একটু ভিন্ন ধরনের কাজ হয়। যে সমস্ত কচুরিপানা আকারে ছোট বা ফেটে গেছে সেগুলো এই ইউনিটে পাঠানো হয় কাগজ তৈরি করার জন্য। প্রথমে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে বড় বয়লারে সেদ্ধ করা হয়। কস্টিক সোডা ও জলের মিশ্রণে দীর্ঘক্ষণ সেদ্ধ করার পর এটি নরম মন্ডের পাল্পে পরিণত হয়।
এই পাল্প বা মণ্ডগুলোকে ব্লিচিং করে সাদা করা হয় অথবা প্রাকৃতিক রং দিয়ে রেখে দেওয়া হয়। এরপরে অটোমেটিক পেপার মেশিনে এই পাল্প বিছিয়ে দেওয়া হয় এবং চাপ প্রয়োগ করা হয়। শুকানোর পর তৈরি হয় উন্নত মানের হ্যান্ডমেড পেপার। এই কাগজ সাধারণ কাগজের চেয়ে অনেক বেশি টেকসই হয় এবং দেখতেও সুপার। এই কাগজ দিয়ে ডায়েরি, ল্যাম্পশেড, বিয়ের কার্ড এবং শপিং ব্যাগ তৈরি করা হয়। প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসাবে এই কচুরিপানা কাগজের ব্যাগ এখন বিশ্বজুড়ে সমৃদ্ধ। সবচাইতে অবাক করার বিষয় হলো কচুরিপানা দিয়ে আসবাবপত্র তৈরি। শুকানো কচুরিপানার বিননিগুলোকে কাঠের বা লোহার কাঠামোর ওপর জড়িয়ে সোফা, চেয়ার, টেবিল তৈরি করা হয়। এগুলো দেখতে হুবহু বেতের আসবাবপত্রের মতন মনে হয়, কিন্তু দামে সস্তা এবং পরিবেশ বান্ধব। ফিনিশিং টাচ হিসাবে এগুলোর উপর বার্নিশ বা লাক্ষা স্প্রে করা হয়, যাতে জল লাগলেও নষ্ট না হয় এবং চকচকে ভাব বজায় থাকে। সবশেষে প্রতিটি পণ্য কোয়ালিটি কন্ট্রোল রুমে আসে। সেখানে আর্দ্রতা মাপা যন্ত্র দিয়ে দেখা হয় যে পণ্যের ভেতরে কোনো জলীয়কণা আছে কিনা, কারণ সামান্য আর্দ্রতা থাকলে রপ্তানির সময় জাহাজে ফাঙ্গাস পড়ে পুরো চালা নষ্ট হয়ে যেতে পারে। প্রতিটি বুনন নিখুঁত কিনা, রঙের সামঞ্জস্য ঠিক আছে কিনা, সমস্ত কিছু পরীক্ষা করা হয়। পাস করা পণ্যগুলো এরপর ধুলোবালি থেকে বাঁচাতে বায়োডিগ্রেডেবল প্লাস্টিকে মোড়ানো হয়। বড় বড় কার্টুনে ভরে সিল মারা হয় মেড ইন ভিয়েতনাম বা মেড ইন ইন্ডিয়া। এরপরে কন্টেনার ভর্তি করে এই পণ্যগুলো পাড়ি দেয় ইউরোপ, আমেরিকা বা জাপানের উদ্দেশ্যে। একসময় যে উদ্ভিদ ছিল জলাশয়ের জঞ্জাল, সঠিক প্রযুক্তি আর উদ্ভাবনী শক্তির ছোঁয়ায় আজ তা হয়ে উঠেছে লাখ লাখ মানুষের কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রার আয়ের উৎস।